জয় বর্মা বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্স চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ধনুরাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে, এবং সেই সাথে ভিডিওটির শেষে আপনাদের জন্য থাকবে একটি প্রতিকার, যে প্রতিকারটি আপনাদের পালন করলে যথেষ্ট ভালো ফলাফল আপনারা পাবেন, এবং সেই সাথে সাথে আপনাদের জীবনের অনেক বাধা বিপত্তি কেটে যাবে, অনেক নেগেটিভ এনার্জি যেটা আপনার সাথে তৈরি হচ্ছে সেই জিনিসগুলো আপনাদের জীবন থেকে সরে যাবে, আয় উন্নতির দিকেও আপনাদের অনেকটা প্রশস্ত হবে। তাই ভিডিওটি না টেনে আপনাদের সকলের কাছে শেষ পর্যন্ত দেখার একান্ত অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করছি বেশি কথা না বাড়িয়ে ধনুরাশির জুন মাসের মাসিক রাশিফল সম্পর্কে। সবার আগে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবন নিয়ে। কর্মজীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা কিন্তু আপনাদেরকে একটু সমস্যাপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আপনি দেখবেন যে আপনি একটু মানসিক চাপের মধ্যে রয়েছেন, এবং সেই সাথে সাথে দেখবেন যে আপনার মনে হবে যে কাজটা অতিমাত্রায় আমার উপরে প্রেশার দিয়ে ফেলছে আমার অফিসের সিনিয়ররা, এবং সেই সাথে আমার এই কাজটা ঠিক ভালো লাগছে না। আর 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 করতে পারছি না, এত পরিমাণে প্রেশার দিচ্ছে যে আর হচ্ছে না এই কাজটা। আমাকে অন্য কোথাও দেখা উচিত, অন্য জায়গায় আমি কাজ খুঁজব। তবে আমি বলব যে সেক্ষেত্রে আমি একটা উপদেশ দেবো যে এই মুহূর্তে আপনি যদি এরকম কিছু চিন্তাভাবনা করে থাকেন যে কাজ পরিবর্তন করে নতুন কোথাও আপনি কাজ খুঁজতে চলেছেন বা কাজ খুঁজছেন, নতুন কোথাও জয়েন করবেন, তাহলে বলব যে এই মুহূর্তে সেটা না করাটাই বেটার হবে আপনার জন্য। তার কারণ সেটা কিন্তু আপনার জন্য বিশেষ একটা ভালো ফল দেবে না। সেটাতে আরও বেশি পরিমাণে আপনাকে ক্ষতির সম্মুখীন হতে হবে। তাই যেখানে এখন রয়েছেন সেখানে একটু দাঁতে দাঁত কামড়ে একটু কষ্ট সহ্য করে এই মাসটা একটু কোনো রকমে কাটিয়ে নিন। আগামী মাস জুলাই মাসটা আবার আপনার জন্য ভালো মাসই আসতে চলেছে। তবে জুন মাসটা কিন্তু একটু আপনাকে সাবধানতার সাথে থাকতে হবে, এবং সেই সাথে সাথে আপনাকে কিন্তু এই মুহূর্তে একটু যতটা পারবেন আ নিজেকে শান্ত মাথায় রেখে নিজেকে কাজের প্রতি ফোকাসড হয়ে নিজের কাজ নিজে করে যান। প্রেশার দিচ্ছে সেটা আলোচনা করুন, বা সেই কাজটাকে টার্গেটটা কমপ্লিট করার চেষ্টা করুন। কারণ কিছু করার নেই। প্রাইভেট সেক্টরে জব করলে এরকমটাই হয়, প্রেশারটা একটু বেশি থাকে। তবে সরকারি চাকরি যারা করছেন তাদের বিশেষ একটা সমস্যা নেই। আয় উন্নতি আপনাদের যথেষ্ট ভালো হবে। ব্যবসায়ীরা যারা আছেন তাদের জন্য এই মাসটা যথেষ্ট ভালো আছে। তবে আপনাকে তার জন্য এই যে ভালোটা সেটা কিন্তু আপনাদের মাসের মাঝামাঝি থেকে মাসের শেষের দিকে শুরু হবে। মাসের ১ম দিকে কিন্তু আপনাদের একটু বুঝে শুনে ব্যবসা করতে হবে। একটু মাথা ঠান্ডা রেখে একটু মাথা খাটিয়ে ব্যবসা করতে হবে। কারণ ১ম দিকটাতে একটু আপনাদের ব্যয়ের পরিমাণটা বেশি হবে। অযৌক্তিক আপনি বা অযথা কোনো কিছু আপনি ব্যবসার জন্য কিনে ফেলছেন, ব্যবসাতে লাগাচ্ছেন আপনারা। তো সেই জিনিসগুলো থেকে এই মুহূর্তে একটু নিজেকে বিরত রাখুন। যতটা পারবেন আপনি কিছুটা পরে গিয়ে ধরুন মাসের মাঝামাঝির দিক থেকে আপনি ধীরে, ধীরে আবার ব্যবসার প্রতি যতটা পারছেন আপনি ইনভেস্ট করুন। ব্যবসাতে আরও টাকা-পয়সা লাগান, বা আরও মালপত্র কিনে ব্যবসা করছেন, সেটা করুন সেটা মাসের মাঝামাঝির দিক থেকে। মাসের ১ম দিকটা একটুখানি আপনি নিজেকে পকেটটা চেপে একটু নিজেকে সংযত রাখতে হবে। নাহলে কিন্তু সমস্যা দেখা দেবে আপনাদের। আলোচনা করব এবার আমি শিক্ষার্থীদের নিয়ে। শিক্ষার্থীদের জন্য কিন্তু আপনার মাসটা যথেষ্ট ভালো রয়েছে। যারা বিদেশ গিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় রয়েছে এটা, এবং সেই সাথে সাথে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদেরকে নিয়োজিত করেছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, উচ্চশিক্ষার জন্য নিজেদেরকে তৈরি করছেন, তাদের জন্যও মাসটা যথেষ্ট ভালো। অনুকূল মাস হিসেবে শিক্ষার্থীদের জন্য মাসটা যথেষ্ট ভালো রয়েছে। বিশেষ কোনো বাধা বিপত্তি বা বিশেষ কোনো সমস্যার কারণ দাঁড়াবে না এই মাসটা। পড়াশোনার প্রতি আপনাদের একাগ্রতাও থাকবে, মনোনিবেশও হবে আপনাদের যথেষ্ট ভালোভাবে। খুব একটা সমস্যা বা খুব একটা ঝামেলা অশান্তি এসব কোনো কিছুই থাকবে না এই মাসটা। শিক্ষার্থীদের জন্য মাসটা অনুকূল আছে, নো ডাউট খুব ভালো যাবে এই মাসটা। আলোচনা করব এবার আমি আপনাদের প্রেম জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে। প্রেম জীবনের দিক থেকে দেখতে গেলে এই মাসটা আপনাদের যথেষ্ট মোটামুটি ভালো থাকবে। তবে মাসের ১ম দিকটা একটু আপনাদের সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন দেখা দেবে, একটু কথা কাটাকাটি। তবে মাসের মাঝামাঝি থেকে মাসের শেষার্ধে যেতে, যেতে আবার জিনিসটা নরমাল হয়ে যাবে। আপনি অনেক কিছু আপনার পার্টনারের জন্য, আপনার যে যাকে আপনি ভালোবাসেন তার জন্য অনেক কিছু আপনি করবেন। আপনি তাকে ভালো গিফট দিতে পারেন, বা তাকে কোথাও নিয়ে ঘুরতে যেতে পারেন। সম্পর্ক আপনাদের মোটামুটি ভালোই থাকবে, বিশেষ একটা অসুবিধা হবে না। তবে যারা বৈবাহিক জীবনে রয়েছেন, যারা বিবাহিত দম্পতি আছেন, তাদের জন্য কিন্তু মাসটা একটু সমস্যাপূর্ণ হতে চলেছে। বিশেষ করে তাদের মাসের মাঝামাঝি দিকে একটু তর্ক-বিতর্ক বেশি বেড়ে যাবে, একটু কথা কাটাকাটি, একটু সম্পর্কের মধ্যে চিড় ধরা। এই জিনিসগুলো আপনাদের মধ্যে মাসের মাঝামাঝির দিকটাতে চলতে থাকবে। তবে আবার মাসের ১ম দিক এবং মাসের শেষের দিক, এই সময়টা আবার যথেষ্ট ভালো একটা মাস হিসেবে পরিচয় পেতে চলেছে। তখন কিন্তু আবার আপনাদের মধ্যে সম্পর্কটাও ভালো থাকবে, ভালোবাসাটাও একে অপরের প্রতি বাড়বে, এবং সেই সাথে আপনারা দেখতে পারবেন যে আপনারা কোথাও একটু ঘুরতে যেতে চাইছেন, সেখানেও একটু ঘুরতে যেতে পারেন, বা কোথাও একটু ভালো রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, বা এরকম দুজনের মধ্যে ছোটোখাটো জিনিস, এই আনন্দটা আপনারা একে অপরের সাথে উপভোগ করে নেবেন। খুব একটা ভালো মুহূর্ত চলবে। তবে মাঝামাঝির দিকটা একটু আপনাদের মধ্যে তর্ক-বিতর্ক, একটু কথা কাটাকাটি। কারণটা হচ্ছে যে আপনাদের মধ্যে একটা সেই ইগোটা একটু আপনাদের মধ্যে কাজ করবে উভয়ের ক্ষেত্রেই। কোনো একটা কারণে হয়তো আপনি আপনার স্ত্রীকে কিছু বললেন, বা স্বামীকে কিছু বললেন।
দেখা যাচ্ছে যে সেটা তার হট করে মনে লেগে গেল বা গায়ে লেগে গেল কথাটা। সেটাতে একটা আকার ধারণ করে নিল। এক কথা দু কথাতে ধীরে, ধীরে জিনিসটা বড় আকার ধারণ করে নিল। তো আমি উপদেশ দেবো যে যতটা পারবেন মানিয়ে গুছিয়ে নিয়ে ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে বিষয়টাকে সর্ট আউট করার চেষ্টা করুন। বিশেষ একটা ঝামেলা বা তর্ক বিতর্কে যাবেন না। কারণ এতে আরও জিনিসটা বাড়তে শুরু করবে। যে জিনিসটা আমরা আলোচনার মাধ্যমে আ মিটিয়ে নিতে পারি সেটাকে যদি আ রাগারাগি করে বা চেঁচিয়ে বলি, সেই জিনিসটা কিন্তু সর্ট আউট হবে না। সেইজন্য কী করতে হবে? আমাদেরকে মাথা ঠান্ডা রেখে বিষয়টাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তাই যতটা পারবেন নিজেদের মধ্যে একটু আলোচনার মাধ্যমে বিষয়টাকে সর্ট আউট করার একটু সামাল দেওয়ার চেষ্টা করুন। আলোচনা করব এবার আমি আপনাদের পারিবারিক জীবনে। পারিবারিক জীবনে কিন্তু একটা অস্থিরতা আপনাদের মধ্যে থাকবে এবং আপনাকেও অস্থির করে দেবে সেই চিন্তাটা। একটা মানসিক চাপ ঘরের মধ্যে কোনো রকম সেই দিক থেকে বাবা-মায়ের সাথে হয়তো কোনো কারণবশত একটুখানি তর্কাতর্কি বেঁধে গেল বা ভাই-বোনের সাথে কোনো রকম কোনো তর্কাতর্কি ছোটোখাটো কথা কাটাকাটি। সে হয়তো আপনার কথা শুনছে না। আপনি এমনভাবে কিছু একটা বলে বসলো আপনাকে যে আপনার সেটা মনে আঘাত করলো। তো এরকম ধরনের জিনিসগুলো একটা পরিবারের মধ্যে থাকবে যে সে মানে একে অপরের প্রতি সেই সম্মানটা বা সেই শ্রদ্ধাবোধটা বিশেষ একটা থাকবে না আপনাদের মধ্যে। বাবা-মায়ের সাথেও তর্ক-বিতর্ক হয়ে যেতে পারে ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনার সাথে বা আপনার স্ত্রীর সাথে দেখা গেলো আপনার বাবা-মায়ের সাথে বা আপনার স্বামীর সাথে আপনার বাবা-মায়ের সাথে। এরকম একটা পরিস্থিতি আপনাদের মধ্যে পারিবারিক দিক থেকে একটা চলতে থাকবে এবং এই কারণে দেখা যাচ্ছে যে শ্বশুরবাড়ির দিক থেকেও কিন্তু আপনার উপরে একটা মানসিক চাপ চলে আসতে পারে যে এই অশান্তিপূর্ণ পরিবেশের জন্যই কী হচ্ছে যে শ্বশুরবাড়িও হয়তো ইনভলভ হতে পারে এটার মধ্যে এবং সেই কারণে আরও বেশি এই জিনিসটা আ মানে জটিল হয়ে গেল বিষয়টা। ঠিক আছে? আরও বেশি জটিল হয়ে যেতে পারে। তো সেই দিকটাকে একটু মাথায় রাখতে হবে। সেই দিকটা একটু দেখতে হবে যে যতটা পারবেন আবারও বলছি যে রাগারাগি করে বা চেঁচামেচি করে আ সমস্যার সমাধান হবে না। বিষয়টাকে ঠান্ডা মাথায় বসে একবারে বসে আলোচনার মাধ্যমে বিষয়টাকে সর্ট আউট করতে হবে। আলোচনা করব এবার আমি আপনাদের স্বাস্থ্য বিষয় নিয়ে। স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পরিবারে আপনার বাবার স্বাস্থ্যের কিন্তু অবনতি ঘটতে চলেছে। তার কারণটা হচ্ছে যে আপনার পিতার যদি হাঁটুতে কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, পুরনো কোনো হাঁটুর রোগ থেকে থাকে সেটা কিন্তু এই মুহূর্তে আরও বৃদ্ধি পাবে, আরও বেশি পরিমাণে বাড়তে শুরু করবে হাঁটুর যন্ত্রণাটা। তো আমি উপদেশ দেবো যে পারলে যদি এই মানে এখনই যদি শুরু হয়ে গিয়ে থাকে তাহলে ডাক্তারকে দেখান। ডাক্তারের সাথে পরামর্শ করে সেটাকে চিকিৎসা করার ব্যবস্থা করেন নতুবা উনি ওনার কিন্তু আরও বেশি পরিমাণে ভুগতে হবে। আর এছাড়া আপনার পরিবারে আর কারোর কোনো স্বাস্থ্যের বিশেষ একটা অসুবিধা হবে না। সবাই মোটামুটি সুস্থ থাকবে। সন্তানের দিক থেকেও আপনার ভাগ্য ভালো আছে। সন্তানের স্বাস্থ্য ভালো থাকবে। তবে আপনার কিন্তু স্বাস্থ্যের একটা সমস্যা দেবে। বিশেষ করে আপনার চোখের সমস্যা। হয়তো আপনার চোখের পাওয়ারও বেড়ে যেতে পারে। তো সেই দিকটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। চশমা যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে চশমাটাকে রেগুলার ব্যবহার করতে হবে। ওই ইরেগুলার করলে হবে না। যখন ইচ্ছা হচ্ছে তখন পড়ছি নাহলে পড়ছি না। সেই জিনিসটা করলে হবে না। চশমাটাকে আপনাকে ব্যবহার করে যেতে হবে। আর চোখের যদি কোনো রকম কোনো সমস্যা হয়, যদি কোনো রকম দেখছেন যে আপনি ব্যথা হচ্ছে বা কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে, সঙ্গে, সঙ্গে আপনি ডাক্তার দেখাবেন। ডাক্তারের সাথে পরামর্শ করে ওটাকে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। নতুবা কিন্তু আপনার সমস্যাটা আরও বাড়তে পারে, আরও গাড়িয়ে যেতে পারে চোখের সমস্যাটা। ওভারঅল দেখতে গেলে মাসটা মোটামুটি আপনাদের ভালো রয়েছে। খুব একটা ক্ষতির সম্ভাবনা নেই বা খুব একটা সমস্যা হবে না। আপনাদের আয় উন্নতিও বাড়বে। সেই সাথে ব্যয়টা একটু বাড়বে। তবে সেই দিকটাকে আপনাকে মাথায় রেখে আপনাকে ব্যয়ের দিকটাকে মেইনটেইন করতে হবে। পড়াশোনার দিকেও আপনাদের ভালো সবকিছুই রয়েছে। যারা বেকার রয়েছেন তাদেরও কিন্তু দেখবেন যে বেকার যেসব জাতক-জাতিকা আছেন তারাও কিন্তু চাকরির জন্য সন্ধান করছেন। তো চাকরির দিকটাও আপনারা পেয়ে যেতে পারেন। এটা চাকরির সুযোগও আসতে পারে এবং সেটাতে আপনারা আ মনের মতন ফলও পেয়ে যেতে পারেন। পারিবারিক দিক থেকে মোটামুটি সবকিছু মোটামুটি ওভারঅল ঠিকঠাকই আছে। খুব একটা সমস্যা আপনাদের দেবে না। আর সেই সাথে আপনাকে মেইন যেটা করতে হবে সেটা হচ্ছে ঈশ্বরের প্রতি বিশ্বাসটাকে রাখতে হবে। যে আপনি আপনার মধ্যে হয়তো এতদিন একটা সমস্যা চলছিল যে আপনি হয়তো মানে মনে, মনে ভাবছেন যে ঈশ্বর আমার জন্য কোনো কিছু করছে না, আমার কোনো কিছু আসছে না। তো সেটাকে আপনার মাথা থেকে বের করে নিতে হবে। ঈশ্বর আপনাকে যথেষ্ট সমর্থন করছে। প্রতিকার বলে দেবো আমি এবার আপনাদের এই মাসের জন্য। খুবই ভালো একটি প্রতিকার বলে দিচ্ছি আপনাদের জন্য। যেটাকে আপনারা যদি করেন, করতে পারেন, যদি ঠিক মতন নিয়ম মেনে আপনি করতে পারেন, আপনি দেখুন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের যে এই মাসে আপনাদের কোথা থেকে আপনাদের গ্রাফটা কতটা উঠতে শুরু করে দেবে। খুব সুন্দর করে আপনাদের গ্রাফ বাড়তে শুরু করে দেবে। কী সেই প্রতিকারটি? প্রত্যেক শনিবার করে যদি সম্ভব হয়েছে, মঙ্গল আর শনিবার যদি সম্ভব হয়েছে তো খুবই ভালো। আর যদি মঙ্গলবার না হয়েছে তাহলে শনিবার করে অন্তত প্রত্যেক শনিবার করে মা কালীর পুজো দিন। মন্দিরে গিয়ে মা কালীর জবার মালা দিয়ে মাকে পুজো দিন। আর সেই সাথে আপনার সামর্থ্য মতন আপনি যতটুকু যা পারবেন সেই অনুযায়ী মায়ের পুজো দিন। মায়ের পুজো দিয়ে মায়ের কাছে নিজের মনের কথা বলুন এবং সেই সাথে দেখুন সামনে কিন্তু আবার ফলহারিণী অমাবস্যাও আসছে। আপনি সেই দিনকেও কিন্তু মায়ের পুজো দিতে পারেন। মায়ের পুজোটা সেই দিনকে দিন, আরও বেশি ফল আপনারা পাবেন। আমি আবারও বলছি ধনুরাশির জন্য কিন্তু এই মাসে আপনাদের কিন্তু ভালো ফল পাবেন শুধু একটা দিক থেকেই, সেটা হচ্ছে যে আপনার মায়ের পুজো আপনাকে করতে হবে। মাকে আপনাকে সন্তুষ্ট করতে হবে। মা সামান্যতেই খুশি হয়ে যাবেন। আপনি তাকে একটুখানি সন্তুষ্ট করে দিন। প্রত্যেক শনিবার করে আপনি মায়ের পুজো দিন। মঙ্গল আর শনিবার করতে পারলে তো খুবই ভালো। আর না হলে পরে শুধু শনিবার করে করতে পারলেও আপনার খুব ভালো ফল দেবে। শনিবারে মাকে পুজো দিন।
মায়ের পুজো দিন। পুজো দেওয়ার পরে মায়ের কাছে নিজের মনের কথা সমস্ত কিছু বলুন। দেখুন আপনার জীবন কীভাবে বদলাতে শুরু করে দিচ্ছে। সমস্ত কিছু আপনাকে সব কিছু আপনার হাতের নাগালে চলে আসবে। আপনার জীবনটা অনেকটা ভালো শুরু হয়ে যাবে। সব চিন্তা, দুশ্চিন্তা, চিন্তা বলব না, দুশ্চিন্তা, অশান্তি সমস্ত কিছু নেগেটিভ জিনিসপত্র সমস্ত কিছু মাথা থেকে কেটে যাবে। আর পারলে একটু মন্দিরে, যদি একটু সময়, একটু মন্দিরে গিয়ে একটু সময় দিন। একটু মায়ের কাছে বসে নিজের মনের কথা একটু বললেন, মায়ের সাথে একটু কথা বললেন যে আপনার কী, কী মা তো এমনিই সব কিছু জানে। তবুও আপনি আপনার দিক থেকে বললেন যে আপনার কী, কী সমস্যা চলছে, কী, কী অসুবিধার মধ্যে আপনি যাচ্ছেন। তো সেই জিনিসটা আপনি মায়ের সাথে আলোচনা করুন, মায়ের সাথে কথাবার্তা বলুন। দেখুন আপনি যথেষ্ট ভালো ফল পাবেন। আর আবারও বলছি, সর্বশেষ ধনুরাশির জন্য যে ফলহারিণী অমাবস্যার দিন অবশ্যই পুজো দেবেন। ফলহারিণী অমাবস্যার দিন মায়ের পুজো অবশ্যই দেবেন। এটা আপনার জন্য বাধ্যতামূলক, আপনাকে এটা করতেই হবে। ধনুরাশির যেসব জাতক জাতিকারা আছেন, আপনারা এই জিনিসটাকে মেইনটেইন করুন, এটাকে মানুন। দেখুন আপনি এই অমাবস্যার দিন আপনি মায়ের পুজো দিন, দেখুন আপনার জীবনে কী, কী পরিবর্তন আসতে শুরু করে দেবে। সঙ্গে, সঙ্গে পুজো দেবেন আর সঙ্গে, সঙ্গে দেখুন আপনার কী, কী পরিবর্তন আসবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কী, কী আপনার জীবনে পরিবর্তন এসেছে। ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সেই সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সেই সাথে, সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে নেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই জয় বড় মা লিখবেন। বড় মায়ের কাছে আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। ঈশ্বর আপনাকে, বড় মা আপনাকে এবং আপনাদের পরিবারকে সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সবাই ভালো থাকবেন। নমস্কার। জয় বড় মা।